এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি। আশা করছি কিন্তু রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। আজকে আমি কিন্তু করব চট জলদি এইভাবে কই মাছ না ভেজে কাঁচা কিন্তু আমি রান্না করব। তাহলে চলো বন্ধুরা, আজকের রেসিপিটা কিন্তু তোমরা একদম স্কিপ করো না, ওটা দেখার জন্য অনুরোধ রইল। তো তোমরা তো দেখেছো, আগের দিন আমি শেয়ার করেছিলাম একটি ভিডিওতে। তো বাজার থেকে বাবা অনেকগুলি কই মাছ নিয়ে এসেছিলো আর বেশ টাটকা ছিল। তো আগের দিন কই মাছটাকে আমরা রান্না করে খেয়েছিলাম। তো 3টে মাছ আর ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম কেটে। তো ভাবলাম কি করব ভেবে উপায় পাচ্ছি না। তো ভাবলাম চলো চটজলদি এইভাবে কই মাছ না ভেজে আমরা কাঁচা রান্না করব। তাহলে চলো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুব অল্প মশলা দিয়ে করব, যেহেতু ফার্স্টে আমি শিলে বেটে নেব হাফ চামচ মতন গোটা জিরে, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, 2 কোয়া মতন আদা কুচি আমি এই যে শিলে বেটে নিচ্ছি। আর যে কোনো মশলা যদি একটু শিলে বেটে রান্না করা হয় কষ্ট করে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। মিক্সিতে কিন্তু তেমন একটা ভালো লাগে না স্বাদ, আমরা সবসময় চেষ্টা করি শিলে বেটে নেওয়ার। তো আমি এই যে শিলে বেটে নিয়েছি মশলাটাকে, আর কই মাছটাকেও বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 3জন মানুষ ছিলাম বাড়িতে, 3টে মাছই রান্না করব। আর আগের দিন তো খেয়ে নিয়েছিলাম মাছগুলি। তো এই যে মশলাটা কিন্তু আমি মাছের উপরে দিয়ে দিয়েছি, আর এই যে টমেটোটাকেও আমি গ্রেট করে নিয়েছি, টমেটোটাকেও দিয়ে দেব। আর এই যে আমি এবার দেবো স্বাদের জন্য লবণ আর হলুদ, চামচ ধনে গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি কিন্তু খুব ভালো করে কিন্তু 10 মিনিট ম্যারিনেট করে রাখবো। দেখো, মাছটাকে আমি কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। 10 মিনিট আমি ম্যারিনেট করে রেখে দেবো, তার কারণ তাহলে মাছটার মধ্যে মশলা খুব ভালোভাবে কিন্তু ভেতরে চলে যাবে। তো খুব ভালোভাবে মাছটাকে আমি মাখিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এদিকে একটি কড়াইতে কিন্তু বেশ খানিকটা আমি তেল নিয়েছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জিরে, দিয়ে দেব একটু অল্প পরিমাণ একদম জিরে দেব, আর দিয়ে দেব একটি এলাচ। তো এলাচটা আমি ফাটিয়ে দিয়েছিলাম। এবার আমি দিয়ে দেব মশলা মাখা মাছটাকে কিন্তু আমি দিয়ে দেব। তো এই যে আমি 3টে মাছ যেহেতু করব আজকে, তো আমি এই যে 3টে মাছকে কিন্তু আমি কড়াইতে দিয়ে দিয়েছি গরম তেলের উপরে। এবার আমি মাছটাকে দেওয়ার পর 5 মিনিটের জন্য কিন্তু ঢেকে রেখে দেবো লো আছে। 5 মিনিট বাদে ঢাকনা তুলে একটু এপিট ওপিট করে নাড়িয়ে নেব। একটু মাছগুলিকে আমি উল্টে দিচ্ছি। তো দেখো, মাছটাকে আমি একটু উল্টে পাল্টে দিলাম। 5 মিনিটের জন্য কিন্তু আমি ঢেকে রেখে দেবো। 5 মিনিট বাদে ঢাকনা তুলে এই যে চেরা কটা কাঁচা লঙ্কা দিয়েছি, চেরা কাঁচা লঙ্কা দিলে কিন্তু গন্ধটা খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর সামান্য একটু আমি মশলা ধোয়া জল দেব, বেশি কিন্তু দেব না, সামান্য আমি মশলা ধোয়া জল দিয়ে এবার কিন্তু 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দেব। 10 মিনিট বাদে ঢাকনা তুলে এবার কিন্তু মাছটাকে কিন্তু আমি একটি প্লেটে কিন্তু নামিয়ে ফেলবো। এই যে তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের চটজলদি এইভাবে কই মাছ না ভেজে আমি কাঁচা রান্না করলাম। দেখুন কত সুন্দর একটি কালার চলে এসেছে, আর খুব অল্প সময়ে কিন্তু আমি রান্নাটি করে ফেলেছি। দেখুন যেরকম দেখতে হয়েছে, খেতেও কিন্তু তার চেয়ে বেশি ভালো হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই কই মাছের রেসিপিটা? আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আর বাড়িতে তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো, অসম্ভব সুন্দর লেগেছে খেতে। গরম ভাতে এরকম তেল কই হলে আর কি চাই বন্ধুরা। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।